বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সশস্ত্র চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সংসদের স্পিকারের কর্তব্য এবং কখনো আহত হইলে রাষ্ট্রপতির কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। সাইন করতে হবে। আমি স্পিকারের সাথে শপথ পত্রে স্বাক্ষর করার জন্য আমি করবো উপরে আমাদের শপথপত্রে স্বাক্ষর এবং রাষ্ট্রপতি কর্তৃক প্রতিস্বাক্ষর সম্পন্ন হয়েছে। আমি এখন অন্তকাল স্পিকার নির্বাচনে শপথ অনুষ্ঠানের সভাপতি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতি স্যারের কাছে সবাই অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতি মাননীয় স্পিকারের শপথ অনুষ্ঠানে সম্পন্নের সবাই অনুমোদন জ্ঞাপন করেছেন। শুধুবৃন্দ আমাদের এখন ডেপুটি স্পিকার নির্বাচনের অনুষ্ঠানটি শপথ আজকের শপথ অনুষ্ঠানে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, নবনির্বাচিত মাননীয় স্পিকার, ডেপুটি স্পিকার, মাননীয় চিফ হুইপ, মাননীয় হুইপবৃন্দ, অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি অধ্যকার ডেপুটি স্পিকারের শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য মহামান্য রাষ্ট্রপতি সদয় অনুমতি জ্ঞাপন প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতি অনুমোদন ক্রমে মাননীয় ডেপুটি স্পিকার নির্বাচনের শপথের অনুষ্ঠানটি পরিচালনা করছি। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৪ অনুচ্ছেদ এবং বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ৮ ও ৯ বিধি অনুযায়ী আজকে ১২ই মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ১৫৭ নেত্রকোনা ১ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচন করা হয়েছে। আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ ও তৃতীয় তফসিলের অনুচ্ছেদ ৪ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতিকে নবনির্বাচিত মাননীয় ডেপুটি স্পিকার জনাব ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পাঠ করানোর জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি
আমি ব্যারিস্টার কায়সার কামাল সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী সংসদের ডেপুটি স্পিকারের কর্তব্য সংসদের ডেপুটি স্পিকারের কর্তব্য এবং কখনো আহত হইলে আহত হলে স্পিকারের কর্তব্য স্পিকারের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। Thank you. সম্মানিত সুধীবৃন্দ, এখন ডেপুটি স্পিকার তার শপথপত্রে স্বাক্ষর করলেন। প্রতি স্বাক্ষর করছেন মহামান্য রাষ্ট্রপতি। আমি মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে আজকের এই শপথ অনুষ্ঠান এখানেই শেষ করার অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্র وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون صدق الله العظيم পবিত্র কুরআনুল কারীমের সূরা আন-নাহল এর 91তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: যখন তোমরা আল্লাহ তাআলার নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এই শপথ পাকাপোক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করো না, কেননা এই শপথের জন্য তোমরা আল্লাহ তাআলাকে অভিভাবক বানিয়ে নিয়েছ। অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমি আনন্দের সাথে জানাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ৭৪ অনুচ্ছেদ এবং বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি ৮ বিধি অনুযায়ী আজ ১২ই মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ প্রথম বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ১১৭ ভোলা ৩ হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম স্পিকার নির্বাচিত হয়েছেন। আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ১৪৮